ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে মে মাসের মাসিক রাশিফল। আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে কিন্তু এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শনি, দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বুধ, মঙ্গল এবং রাহু, তৃতীয় স্থানে অবস্থান করে আছে শুক্র এবং রবি, চতুর্থ স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, অষ্টম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 1 মে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশিতে, 10 মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে, 14 মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে এবং 19 মে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ কর্মফলদাতা শনি কুম্ভ রাশিতেই অবস্থান করে আছে, লগ্ন কিংবা রাশিতেই অবস্থান করে আছে। তো লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যদি লগ্ন কিংবা রাশিতেই অবস্থান করে থাকে তাহলে তার পাওয়ারটা অনেকটাই বৃদ্ধি হয়, এবং যদি নিজের ঘরে নিজে থাকে তাহলে তার পাওয়ার তো অত্যাধিক বেশি। তো শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন কোনো প্রবলেম থাকছে না, কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ, যে রাশির অধিপতি সে হচ্ছে শনি। সে নিজ ঘরে অবস্থান করে আছে, এটা অত্যন্ত রিল্যাক্সের একটা ঘর শনির। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবেন আপনারা, এবং মানে শরীর স্বাস্থ্য যেই নেগেটিভ জায়গাটায় ছিল, শরীর স্বাস্থ্য নিয়ে যেই প্রবলেমগুলো ছিল সেখান থেকে রিলিফ পাবেন, এবং শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা ভালো থাকবে, এবং বন্ধুরা অ্যাক্টিভ থাকতে পারবেন, রূপযশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে রাহু, মঙ্গল এবং বুধ। এই ক্ষেত্রে এবং দ্বিতীয় প্রতি অবস্থান এতদিন করেছিল তৃতীয়। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে বেশ প্রবলেম ফেস করছেন। অর্থ সংকট, পারিবারিক সমস্যা, পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট, পারিবারিক ব্যবসাগুলো নষ্ট হয়ে যাওয়া, দাঁতের সমস্যার জন্য ব্যয় হওয়া, মুখের সমস্যার জন্য ব্যয় হওয়া, পরিবারের সদস্যদের মধ্যে আপনি একটা কথা বলতে গেলে কথার দ্বারা বাক্যের দ্বারা শত্রুতা তৈরি। এই প্রবলেমগুলো আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছেন। আর সব থেকে প্রবলেম হচ্ছে কি বলুন তো, যেটা হচ্ছে আর্থিক সংকট। আর্থিক সংকটটাই কিন্তু মানুষের জীবনে সব থেকে বড় সংকট। অর্থ না থাকলে, অর্থ যদি থাকে তাহলে পরে 90% সমস্যা কিন্তু রিমুভ করা যায়, প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু অর্থ সংকট যদি থাকে, যদি অর্থের জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বন্ধুরা 90% সমস্যা তৈরি হয়ে যায়। অর্থ থাকলে 90% সমস্যা থেকে রিলিফ পাওয়া যায়, আর অর্থ না থাকলে 90% সমস্যা লাইফে তৈরি হয়ে যায়। আর সেটাই কিন্তু হয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। অর্থ সংকটের জন্য কি হয়েছে, সেখানে হয়েছে পারিবারিক সমস্যা, পরিবার থেকে বিচ্ছেদ, পরিবারের মধ্যে মনোমালিন্য, এবং পারিবারিক ব্যবসাগুলো হয়তো আপনারা দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন, সেই ব্যবসার জায়গাটা, সেই পারিবারিক ব্যবসার জায়গাটা লসে রান করছে। আপনি হিসাব ঠিকঠাক দিতে পারছেন না, পরিবারের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এবং আপনার যে জমানো অর্থ ছিল সেটাও কিন্তু ব্যয় হচ্ছে দিনের পর দিন, আপনার অর্থ ভাণ্ডারে টান পড়েছে। এবং বন্ধুরা যে পরিবারের জন্য একটা সময় আপনি প্রচুর কিছু করেছেন, সেই পরিবার থেকে কিন্তু আপনাকে এখন অনেকটাই দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। চেনা মানুষগুলো হঠাৎ করেই অচেনা হয়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা ফেস করছেন। কেউ দাঁতের সমস্যায় প্রচুর অর্থ নষ্ট করেছেন, কেউ মুখের সমস্যার জন্য,
এবং সব থেকে নেগেটিভ জায়গা আরেকটা কি বলুন তো বন্ধুরা, যে এই কথাটা অন্য একজন বললে কোনো প্রবলেম নেই, কিন্তু যে এই কথাটা যখন আপনি বলছেন তখন কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে। মানে বাক্যের দ্বারা আপনার শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে, আপনি কোনো কথা বললে সেটা দোষের হয়ে যাচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ফেস করতে হয়েছে। এবং দ্বিতীয় পতি যেহেতু তৃতীয় ছিল, সেরকমভাবে আপনারা অর্থ রোজগারের জায়গাটাও কিন্তু তেমন একটা খুব ভালো ছিল সেটা কিন্তু নয়, রোজগার করেছেন কিন্তু সঞ্চয়ের জায়গাটা বিগ জিরো, সঞ্চয়টা তেমনভাবে হচ্ছিল না, অর্থ আসছে যতটুকু দরকার তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, ব্যয়ের জায়গাটা প্রচুর থাকছে আপনাদের ছিল আর কি। এবং কুম্ভের জাতক জাতিকারা এমনও হয়েছে যে এই অর্থটা আপনি সেভ করতে চাইছেন, ব্যয় করতে চাইছেন না, একটু সাশ্রয়ী হতে চাইছেন, একটু আটকে রাখার চেষ্টা করছেন অর্থটাকে, কিন্তু এমন এমন সিচুয়েশন আপনারা ফেস করছেন, এমন কিছু সমস্যা আপনার সামনে চলে আসছে যে সেখান থেকে আপনি কোনোভাবেই রেহাই পাচ্ছেন না, অর্থটা আপনাকে ব্যয় করতেই হচ্ছে। সে যে কোনো পারপাসে আপনি অর্থ ব্যয় করতে না চাইলেও ব্যয়ের জায়গাটা বারবার আপনাকে ফেস করতে হয়েছে। এবং কখনো পরিবারের জন্য, কখনো পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে, কিংবা কখনো পরিবারের সদস্যদের ট্রিটমেন্টের জন্য, কিংবা কোনো না কোনো কারণে আপনার কিন্তু অর্থ ব্যয় হচ্ছে, অর্থ সঞ্চয় হয়নি। এবং বন্ধুরা, যে পরিবার একটা সময় আপনার সাথে যে সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক আপনার পরিবারের মধ্যে, পরিবারের বন্ডিংয়ের জায়গাটা ছিল, সেটাও কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আপনারা অবসান কবে পাচ্ছেন সেটা তো অ্যান্সার আপনারা চাইছেন আমার কাছে বন্ধুরা। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন মে মাসের ফার্স্ট দিন থেকেই, মানে 1 মে দ্বিতীয় পতি চতুর্থ স্থানে অবস্থান করবে। এই ক্ষেত্রে আপনাদের এই সমস্ত রকম সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। যদি অর্থ থাকে, ওই যে বললাম 90% সমস্যা থেকে রিলিফ পাওয়া যায়, আর অর্থ যদি না থাকে 90% সমস্যা সামনে তৈরি হয়ে যায়, এটাই সত্যি। তো এই জায়গাগুলো থেকে আপনারা অনেকটাই পজিটিভ একটা জায়গা বিলং করতে পারবেন, সেটা 1 মে থেকে। এবং বন্ধুরা, আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হবে, পারিবারিক ব্যবসার জায়গাটা ঠিক হবে, পরিবারের মধ্যে বন্ডিং জায়গাটা ঠিক হবে, দাঁতের মুখের সমস্যা থেকে রিলিফ পাবেন, কিছু অর্থ আপনি সঞ্চয়ের জায়গা রাখতে পারবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এবং ওই যে পঞ্চম স্থানে বৃহস্পতি, দ্বিতীয় পতি এবং একাদশপতি, তার অবস্থান হচ্ছে আপনাদের চতুর্থ হাউজে, তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের অষ্টম হাউজে। অষ্টম হাউজে পড়ার জন্য অনেকে হয়তো এমনও আছেন যে আপনাদের কেউ হয়তো মারা গেছে, তার প্রপার্টিটা আপনি পাচ্ছিলেন না, পাবেন, আপনি হয়তো অংশীদার পাচ্ছিলেন না, সেই অংশটা বুঝে পাওয়ার একটা জায়গা, দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় ফেসে যাওয়া, সেই মামলা মোকদ্দমা থেকে রিলিফের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে 1 মে থেকেই এই বৃহস্পতি। এবং তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের দশম হাউজে। তো দশম হাউজে পড়ার জন্য কি হবে, একাদশপতি এবং দ্বিতীয় পতি, দ্বিতীয় হচ্ছে আমার অর্থ, একাদশ হচ্ছে আমার সাফল্য, এবং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টিতে দশম হাউজে দৃষ্টি দিয়েছে। এই জায়গাটা কি হবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেবে। দশম স্থান থেকে কিন্তু কর্ম দেখা হয়, তো দশম স্থানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কি হবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেবে। এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন, কাজের জায়গায় বিভিন্ন রকম সমস্যা, এবং কখনো কখনো দেখা গেছে কর্মস্থান পরিবর্তন, আজকে একটা প্রফেশনে রয়েছেন, কালকার একটা প্রফেশনে, এবং একটা কোম্পানিতে সার্ভিস করছিলেন, কোম্পানির লক আউট হয়ে যাওয়ার জন্য আপনার চাকরিটা চলে গেছে, এবং হওয়া চাকরি বারবার আপনাদের কাছ থেকে চলে গেছে, হওয়া চাকরি হয়নি, জয়েনিং করতে পারেননি। কিন্তু বন্ধুরা, বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি দশমে পড়ার জন্য আপনাদের শুধু এই 1 মাসই নয়, সারা বছর জুড়েই কিন্তু এই দশমে দৃষ্টি থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে,
কর্মের জায়গাটা স্টেবল হতে চলেছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। কর্মস্থানে যারা প্রমোশন চাইছিলেন সেই প্রমোশনের জায়গাটা ক্লিয়ার হবে, এবং বসের সঙ্গে কলিগদের সঙ্গে কর্মস্থানে যে বাক বিতণ্ডায় আপনারা জড়িয়ে পড়েছেন, বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছেন, সেই জায়গাগুলো থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। সম্পর্কের মধ্যে একটা উন্নতির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বাদশ হাউসে। এই ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন, যারা পায়ের সমস্যায় ভুগছিলেন, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করেন কিংবা যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা, এই তো গেল বৃহস্পতির একটা প্রভাব কী কী পাবেন, সেটা তো একটা পজিটিভ জায়গা তো পাচ্ছেন, এবং আর্থিক জায়গাটা ঠিক হয়ে গেল। মৃত কোনো ব্যক্তির থেকে প্রপার্টি প্রাপ্ত সম্পত্তি পাচ্ছেন, প্লাস হচ্ছে কর্মস্থান যথেষ্ট পরিমাণে স্টেবল হলো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ালো, বিদেশ যাত্রা জায়গাটাও ক্লিয়ার হলো। এবার 10ই মে বুধ প্রবেশ করবে হচ্ছে আপনাদের কোথায়? আপনাদের তৃতীয় হাউজে, তার দৃষ্টি থাকবে নবম হাউজে। এই ক্ষেত্রে পঞ্চমপতির নবমে দৃষ্টি এডুকেশনের জায়গাটা যদি বিচার করা হয় তাহলে কেমন হতে পারে? তো সেই ক্ষেত্রে হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। এবং আরও একটা বিষয়, যেটা সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বেটার জায়গা তৈরি হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আসছে কিন্তু এই মে মাসে। 14ই মে রবি প্রবেশ করবে চতুর্থ হাউজে। তো এমনিতেও যে রবি তৃতীয় হাউজে 2 বছরে খারাপ ফল দেয় এটা কিন্তু নয়। সপ্তমপতি তৃতীয়, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, এবং বন্ধুরা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করেন এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। এবং বন্ধুরা, রবি 14ই মে প্রবেশ করবে চতুর্থ হাউজে, সপ্তমপতি চতুর্থ হাউজে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয়, যেটা ব্যবসার সঙ্গে যারা যুক্ত, যারা পার্টনারশিপের ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত বেটার হবে। কেননা সপ্তমপতি সে চতুর্থ হাউজে অবস্থান করে দশম হাউজে দৃষ্টি থাকবে। তো এই ক্ষেত্রে রবি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, চতুর্থ হাউস থেকে দশমে দৃষ্টি দেবে, কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং হবে, কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি বাড়িয়ে দেবে। আরও একটা বিষয় কিন্তু বন্ধুরা রয়েছে, খুব চমকদার একটা জায়গা, সেটা হলো যেমন একাদশপতি চতুর্থ অবস্থান করছে, আবার রবিও চতুর্থ অবস্থান করছে, আবার দীর্ঘদিন পর শুক্র নিজের গৃহে প্রবেশ করছে 19শে মে। তাহলে আপনাদের চতুর্থ হাউসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হলো, এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি দশম হাউসে পড়লো। তাহলে দশম হাউসটাও যথেষ্ট পরিমাণে স্ট্রং হলো। আর দশম হাউসটাও স্ট্রং হওয়া মানেই কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং হওয়া এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেওয়া, কর্মস্থানে স্টেবিলিটি আসা, কর্মস্থানে আপনাদের সাফল্যের জায়গাটা বাড়িয়ে দেওয়া, প্রমোশনের জায়গাটা বাড়িয়ে দেওয়া, এই জায়গাগুলো তৈরি হচ্ছে। তো চতুর্থ হাউসে বৃহস্পতি, রবি এবং শুক্র প্রত্যেকটা গ্রহ থাকবে। সেই ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের জায়গাটা, যেহেতু চতুর্থপতি চতুর্থ অবস্থান করছে, এতদিন ধরে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হয়েছে, বন্ধুত্ব সম্পর্ক জায়গাটা নষ্ট হয়েছে, এবং বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ফেস করেছেন আপনারা। এবং যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, যানবাহন ওরিয়েন্টেড কোনো সমস্যা ফেস করেছেন, যানবাহন কিনতে গিয়ে কিনতে পারেননি, গাড়ি কিনতে গিয়ে গাড়ি কিনতে পারেননি, বাড়ি করতে গিয়ে কমপ্লিট করতে পারেননি, জমি জায়গা কিনতে গিয়ে সেটাও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। তো বন্ধুরা, 14 তারিখে রবি যেহেতু অবস্থান করবে আপনাদের চতুর্থ হাউসে, সেই ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসার জায়গাটা যারা দীর্ঘদিন ধরে করছিলেন, ব্যবসার জায়গাটা রিকভারি হবে এবং রিলিফ পাবেন, ভালো সমস্যাগুলো থেকে রিলিফ পাবেন আর কি। ব্যবসার জায়গাটা অত্যন্ত সুন্দর হবে, পজিটিভ হবে, ব্যবসার জায়গা থেকে আপনারা লাভবান হতে পারবেন। এবং দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো থাকছে কিন্তু বন্ধুরা। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পার্টনারের সহযোগিতাতে গাড়ি কেনা, বাড়ি কেনা কিংবা জমি জায়গা কেনা, কিছুটা কন্ট্রিবিউশন হয়তো আপনাকে করবে আপনার বেটার হাফ। এবং চতুর্থপতি
অবস্থান করবে চতুর্থে, দশমে দৃষ্টি। তো মাতৃসূত্র থেকে যারা ব্যবসা করে থাকেন, মায়ের সহযোগিতায় কর্মপ্রাপ্তি পাওয়া, মায়ের থেকে কিছু প্রাপ্তি যোগ, মায়ের স্বাস্থ্যের উন্নতি, এবং যারা দীর্ঘদিন ধরে জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন, কিনতে পারছিলেন না, কমপ্লিট করতে পারছিলেন না, সেই জায়গাগুলি কিন্তু কমপ্লিট হবে। এবং বন্ধুরা, চতুর্থপতি চতুর্থ থেকে তার দশমে দৃষ্টি, সেই ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। তবে এখানে মোটামুটি আপনাদের সমস্ত জায়গাগুলোই ক্লিয়ার হলো। তাহলে এ মাসে কী কী থাকছে? এই মাসে আপনাদের যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলির মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে, এবং বন্ধুরা আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি জায়গা হয়ে গেল। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো জায়গা থাকছে। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য বেটার থাকছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবং কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো বুধের বীজমন্ত্র এবং শনির বীজমন্ত্র পাঠ করবেন 108 বার করে। শনির বীজমন্ত্রটি হলো ওং প্রাং প্রিং প্রং স শনশ্বরায় নম, এবং বুধের বীজমন্ত্রটা হলো ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম। এবং বন্ধুরা, হনুমান চালিসা পাঠ করবেন। আরও একটা কাজ করতে পারেন আপনারা, প্রত্যেকটা মাসে অন্তত মাসে একটা গাছ লাগানোর চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে অনেকটাই রিলিফ পেয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।